বহিমিয়ান্স ট্রাভেল লগে সবাইকে স্বাগত। আজ আমরা হিমালয়ের এমন এক পথে পা বাড়াচ্ছি যা সাধারণ ট্রেকারদের বুক কাঁপিয়ে দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ৩,৫৪০ মিটার উচ্চতায় নেপালের বিখ্যাত মানাং গ্রামে। আজকের লক্ষ্য বিশ্বের অন্যতম উচ্চতম হ্রদ তিলিচু বেস ক্যাম্পে পৌঁছানো। এই পথটি যেমন বিপজ্জনক তেমনি সৌন্দর্যে অতুলনীয়। চলুন শুরু করি অন্নপূর্ণা সার্কিটের সেই অংশ যা আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গি একদম বদলে দেবে। মানাং থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি খাংসার গ্রামের দিকে। এখান থেকে তিলিচু বেস ক্যাম্পের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। তবে দূরত্ব দিয়ে এই পথ বিচার করা ঠিক হবে না। মানাং থেকে খাংসার হয়ে তিলিচু বেস ক্যাম্পের উচ্চতা ৪,১৫০ মিটার, অর্থাৎ প্রায় ৬০০ কিলোমিটার খাড়া আহরণ করতে হয়। খাংসার পার হওয়ার পর শুরু হয় আপার রুট বা ল্যান্ডস্লাইড জোন। এটি এই ট্রেকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। বাতাস এবং বৃষ্টির কারণে এখান থেকে অনবরত পাথর গড়িয়ে পড়ে। খাসি ভাষায় একে বলা হয় ঝুড়িপথ। এখানে এক মুহূর্তের অসতর্কতা মানেই ১,০০০ ফুট নিচে নদীতে পতন। তাই এখানে দল বেঁধে নয়, বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে একা একা দ্রুত হাঁটতে হয়। অবশেষে ৪,১৫০ মিটার উচ্চতা আমরা পৌঁছালাম তিলিচু বেস ক্যাম্পে। এখানে দাঁড়িয়ে আপনার মাথার উপর রাজত্ব করবে ৭,১৩৪ মিটারের উঁচু তিলিচু পিক। তিলিচু হ্রদকে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত পবিত্র মনে করে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুযায়ী কাকভূষণটি এই হ্রদেই গরুড় পাখিকে রামায়ণের কথা শুনিয়েছিলেন। আপনি কি জানেন ২০০০ সালে রাশিয়ার এক স্কুবা ডাইভিং দল তিলিচু হ্রদে ডাইভিং করেছিল। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় স্কুবা ডাইভিংয়ের অনন্য রেকর্ড। এখানে অক্সিজেনের মাত্রা প্রায় 60% নেমে আসে, তাই রাত্রে ঘুমানোর সময় অনেকেই মাথা ব্যথা বা শ্বাসকষ্ট AMS হতে পারে। প্রচুর পানি পান করা এখানকার একমাত্র টনিক বা ঔষধ। বন্ধুরা, তিলিচু লেকের আশেপাশে হাঁটলে আপনি এমন কিছু দেখবেন যা আপনাকে অবাক করে দেবে। এখানে পাহাড়ে পাথরে প্রায় অ্যামোনাইট বা সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। এর মানে কি জানেন? যে হিমালয়কে আজ আমরা আকাশের উচ্চতায় দেখছি, কোটি কোটি বছর আগে তা ছিল থেসিস নামক এক বিশাল সমুদ্রের তলদেশে। ভূতাত্ত্বিকদের মতে তিলিচু হ্রদটি একটি গ্লেসিয়ার মেল্ট হ্রদ। এর নীল রঙের রহস্য হল রক ফ্লাওয়ার হিমবাহ যখন পাথরকে গুঁড়ো করে পানিতে মিশিয়ে দেয়, তখন সূর্যের আলো সেই অতি ক্ষুদ্র কণার উপর প্রতিফলিত হয়ে একটি মায়াবী গাঢ় নীল রং তৈরি করে। ৫,০০০ মিটারের কাছাকাছি উচ্চতায় শরীর কিভাবে কাজ করে তা বোঝা খুব জরুরি। তিলিচু লেকের উচ্চতায় বায়ুমণ্ডল